আজ সকালে মর্নিং ওয়াকে গিয়ে রাস্তার পাশে এই ভৃঙ্গরাজ গাছটাকে খুঁজে পেলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? গাছ ভর্তি কাঠগোলাপ ফুল ফুটে আছে। এই ফুলগুলোর জন্য এই জায়গাটাকে যেন আরো বেশি সুন্দর লাগছে। অনেকে আবার এটাকে চাপা ফুলও বলে, আমি তো কাঠগোলাপ বলেই জানতাম এতদিন। অনেকগুলো মাস পর এই জায়গাটাতে হাঁটতে এলাম। আগে তো প্রায়ই আসতাম, কিন্তু মাঝে অনেকগুলো মাস আসা হয়নি। আসলে এই জায়গাটা আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, তাই রোজ আসা তো সম্ভব হয় না। অনেক দিন পর এখানে এসে তো ভীষণ ভালো লাগছে। এখানে একটা চায়ের দোকান আছে, চা, কফি, চপ সবই পাওয়া যায়। এখানটার নামটা কি দিয়েছে শুধু দেখো। গেটটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। রাস্তা দিয়ে যেতে যেতে এই ফুল গাছটা দেখতে পেলাম। দেখতে অনেকটাই ভৃঙ্গরাজের মতো, কিন্তু এটা ভৃঙ্গরাজ না, এটা বনফুল। একটা বনফুল হলেও এটা খুবই সুন্দর। আমি তো বাড়িতে এনে এটা জলের মধ্যে রেখে দিয়েছিলাম। পাহাড়ে আমি এই ধরনের ফুলগুলো প্রচুর দেখেছি, কিন্তু ওগুলো ছিল সাদা আর একটু পিঙ্ক কালারের। আজকে বাড়িতে দুপুরের মেনু একদম নিরামিষ, হবে মটর পনির। আর এই পনিরের তরকারিটা আজকে আমিই রান্না করব। কেন জানি না, রান্নার থেকেও পনির কাটার কাজটা আমার কাছে ভীষণ স্যাটিসফাইং লাগে। শুনতে অদ্ভুত লাগলেও আমার এই সব অদ্ভুত জিনিসপত্রই বেশি পছন্দ হয়। এই তো মশলা বানিয়ে পনিরের তরকারি করা আমার কমপ্লিট। দেখতে তো ভালোই হয়েছে, খেতে কেমন হবে জানি না। রান্নাগুলো তো মা করেছিল, প্রত্যেকটা রান্নাই খুবই ভালো হয়েছিল খেতে। তবে আমার কেন জানি না রাইসের থেকে বাসন্তী পোলাওটা বেশি ভালো লাগে।